Rezaul Karim. Learn something the best way. Subscribe my channel, press the bell icon, like, comment and share. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেজাউল করিম। আজ আমি আপনাদের জন্য সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি এর টিউটোরিয়াল সিরিজ নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক এই টিউটোরিয়াল সিরিজটি কাদের জন্য। আসলে এই টিউটোরিয়াল সিরিজটি কাদের জন্য বলতে গেলে আসলে এই টিউটোরিয়াল সিরিজটি অল কাইন্ডস অফ স্টুডেন্ট, সকল ধরনের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা অ্যাডমিশন দেবে এবং এমবিবিএস, IELTS প্রিপারেশন, অল জব, বিসিএস, এভরিথিং। তো চলুন এই টিউটোরিয়াল সিরিজে কি কি থাকবে, অর্থাৎ সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারির টেবিল অফ কন্টেন্টগুলো কি। আসলে সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারির 4টা ভাগে ভাগ করা হয়েছে, একটা নাম্বার 1, 2, 3, 4। তো নাম্বার 1-এ থাকবে কি ভোকাবুলারি উইথ এক্সাম্পল। এখানে প্রত্যেকটা ভোকাবুলারি নতুন নতুন জানা যাবে, পাশাপাশি তাদের মিনিং, তাদের নতুন একটা সেন্টেন্স তৈরি করব এবং সেই মিনিং এবং সেন্টেন্সের মিনিং এবং ডিসকাশন। আর পরবর্তীতে যে 3টা আছে তার মধ্যে 2 নম্বর যেটা এ থেকে ভি পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডকে আলোচনা করব। এখানে সবচাইতে ইজিস্ট শব্দ অর্থাৎ সবচাইতে সহজতম শব্দগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এই শব্দগুলোর মধ্যে আমাদের সিমিলার এবং অপোজিট ওয়ার্ড থাকবে, এগুলো আমরা জানতে পারবো। আর নেক্সট আমরা এই সেন্টেন্সগুলো দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করে এক্সাম্পল দিয়ে দেখবো এবং ডিসকাশন থাকবে। তারপর লেভেল 2 যেটা, সেটাতে বলা হচ্ছে ইজিয়ার শব্দগুলো, অর্থাৎ যেগুলো সহজতর শব্দগুলো। এখানে এ থেকে জেড পর্যন্ত থাকবে। আর এখানে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম থাকবে এবং এই একটা ওয়ার্ড থেকে আমরা প্রত্যেকটা সেন্টেন্স বানিয়ে দেখব। তো পরবর্তীতে আমাদের লেভেল 3, এখানে একটু কঠিন শব্দগুলো থাকবে। তো এগুলো আসলে এক্সারসাইজের জন্য এবং আমরা এগুলো এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব। তো এখানে এ থেকে ডব্লিউ পর্যন্ত শব্দগুলো থাকবে। তো কথা না বাড়িয়ে তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। আর ভুলে যাবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আসলে আমরা এখান থেকে কি কি শিখব, হোয়াট উই উইল লার্ন। আসলে এখান থেকে আমরা 1 নম্বর ভোকাবুলারি শিখব, সেটা সিনোনিম এবং অ্যান্টোনিম। 2 নম্বর হলো সেই ভোকাবুলারি অর্থাৎ ওয়ার্ডের মিনিংটা জানবো। 3 নম্বরটা হলো স্পেলিং, আমরা চেক করব, স্পেলিং টেস্ট, স্পেলিংটা শিখবো অর্থাৎ বানান শিখবো। 4 নম্বর হলো পার্ট অফ স্পিচ, অর্থাৎ সেই ওয়ার্ডটা, সেই ভোকাবুলারিটা কোন ওয়ার্ড ধরনের পার্ট অফ স্পিচ সেটা আমরা জানবো। তো পরবর্তীতে কি থাকবে ভোকাবুলারি উইথ এক্সাম্পল, যেটা আমরা অলরেডি আলোচনা করব 1 নম্বরে বলে দিয়েছি। আর পরবর্তীতে কি হবে 6 গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। প্রত্যেকটা সেন্টেন্সকে ইজিলি বোঝার জন্য আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করব যাতে ইজিলি বুঝতে পারি। অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে আমরা এমন ফিগার দিব যাতে আমরা এই ওয়ার্ডটাকে ইজিলি মনে রাখতে পারি। তো পরবর্তীতে থাকবে কি অডিও ক্লিপ, অর্থাৎ এই ভোকাবুলারি যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে আমরা এমনভাবে অডিও ক্লিপের মাধ্যমে প্রেজেন্ট করব যাতে যারা নেটিভ ইংলিশ, যারা যেভাবে মাতৃভাষায় নিজেদের ইংলিশ মাতৃভাষায় যেভাবে শব্দকে উচ্চারণ করে ঠিক সেই রকম শুনবো, পাশাপাশি আমরা একটা সেন্টেন্সের ঠিক অডিও ক্লিপও এরকমই শুনে থাকবো এবং ওই সেন্টেন্সের কি থাকবে মিনিং থাকবে এবং এই নিয়ে আমাদের আলোচনা করব যে সেন্টেন্স কেন কিভাবে হলো বা এটা ইংলিশে, অর্থাৎ অন্যান্য ডিসকাশনগুলো থাকবে। তো এরপরে কি এখান থেকে আমরা কি কি স্কিল অর্জন করবো অরিজিনালি, আসলে হুইচ স্কিল উই উইল অ্যাচিভ, আমরা কি ধরনের স্কিল অ্যাচিভ করব। আসলে বলতে গেলে আমরা জানি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটাই মনে করেন না কেন যে 4টা স্কিল থাকে, রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং। তো আমরা এই 4টা স্কিল অ্যাচিভ করার চেষ্টা করব। তো কিভাবে আমরা করব, সাপোজ আমি আপনাদের একটা ওয়ার্ড বলবো, তো আপনারা খাতা কলম নিয়ে বসে যাবেন যখন টিউটোরিয়ালটি দেখবেন। তো আমি যখন বলবো স্পেলিংটা বলবো তখন আপনারাও বলবেন এবং লিখবেন। তাহলে কি হয়ে গেল, বলাতে স্পিকিং স্কিলটা বেড়ে গেল এবং লিখাতে আমাদের রাইটিং বেড়ে গেল। পাশাপাশি রিডিং, যে আপনার যে কম্পিউটার, ফোন অথবা স্ক্রিনের সামনে দেখে দেখে পড়বেন, তো সেখান থেকে রিডিংটা হয়ে যাবে। আর লিসেনিং, আমরা নেটিভ ইংলিশ থেকে যে কিভাবে উচ্চারণ করে সেইটা আমরা অ্যাকুরেটলিভাবে শিখব। তো আর দেরি না করে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ। Thanks for watching.
Subscribe my channel. Like, comment and share.